আজকের রেসিপি হলো আলুর পুর ভরা বাটি কারি। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো দেখে নেওয়া যাক এই আলুর পুর ভরা বাটি কারিটা আমরা কিভাবে বানাই। তার জন্য দেখো, এখানে আমি আলুগুলোকে প্রথমে ছাড়িয়ে ভালোভাবে কেটে নিয়েছি। নিয়ে মাঝের যে অংশটা সেটা একটা চামচ দিয়ে ভালোভাবে তুলে নিয়েছি। দেখো, এই রকমভাবে প্রতিটা আলুতে আমি করে নিয়েছি। এবার আলুটা আমি সরিয়ে রাখছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখো মসুর ডাল। এখানে আমি 100 গ্রাম মসুর ডালকে 2 ঘন্টা আগে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি মসুর ডালটা ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য যে কোনো ডাল দিয়েও করতে পারো। এবার ডালটাকে ভালোভাবে বেটে নেব। আর এখানে দেখো একটা মশলা করার জন্য নিয়ে নিয়েছি ধনে, জিরে, মৌরি, কাজু, কিশমিশ আর গোটা গরম মশলা, আদা 1 ইঞ্চি আর নিয়েছি টমেটো 2 পিস। প্রথমেই একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমে টমেটোটাকে দিয়ে দেব। দিয়ে টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব। আমরা তো অন্য সময় রান্নাটা মশলাটা এমনি তেলের মধ্যে দিয়ে কষাই। আজ আমরা গোটা মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই রকমভাবে মশলাটাকে যদি ভালোভাবে কষিয়ে নিয়ে রান্নাটা করা যায়, দেখবে এই রান্নার স্বাদটা কিন্তু অন্য রকম হবে পুরো। দেখো, মশলাটাকে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এখানে আমার টমেটোটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমার সমস্ত মশলাগুলো রেডি হয়ে গেছে। এই মশলাটা এবার ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এদিকে দেখো, আমি মুসুরির ডালটাকে ভালোভাবে বেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু চিনি, 1/2 চামচেরও কম। 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দেওয়ার ফলে খুব সুন্দর লাগে এটা খেতে। সব কিছু উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে ডালটা আমি মিক্সড করে নেব। দেখো, সব কিছু দিয়ে ডালটা আমার খুব সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি পাতলা করবে না ডালটা, তাহলে হবে না। এরকমভাবে বাটতে হবে। দেখো, ডালটা সব কিছু মিক্স করা হয়ে গেছে। আর এখানে এবার যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলোর মধ্যে চামচের সাহায্যে এই ডালটাকে দিয়ে দেব। এখানে আমি শুধুমাত্র ডালটা দিয়েই করেছি। তোমরা চাইলে যে আলুর বাকি অংশগুলো বাদ গেছে সেগুলো ডালের মধ্যে দিয়ে অল্প করে বেটে নিতে পারো, কিন্তু আমি এখানে শুধু ডালটাই ব্যবহার করলাম। দেখো, সব কিছু ভালোভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কতটা সুন্দর লাগছে না এটা দেখতে! এখনই এত সুন্দর লাগছে, রান্নাটা হবার পর এটা কিন্তু দারুণ লাগবে। বাড়িতে যদি মাছ ডিম না থাকে তাহলে কিন্তু এই রকমভাবে এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো হয়। এবার চলো, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একে একে আলুর পুর ভরা বাটিগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। আলুর পুর ভরা বাটিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এবার একটা চামচ নিয়ে নিয়েছি। চামচ দিয়ে গরম তেলটা অল্প অল্প করে তুলে এই ডালের ওপর দিয়ে দেব। এর ফলে দেখবে ডালটা খুব সুন্দরভাবে উপর থেকে শক্ত হয়ে যাবে। একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতন বসিয়ে রেখেছিলাম। দেখো, এবার এটাকে তোমাদের চামচ দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা শক্ত হয়ে গেছে ডালটা। এবার উল্টানোটা কোনো ব্যাপারই থাকবে না। এইরকমভাবে আমি উল্টে দেব।
এটা ঢাকা চাপা দিয়ে যদি রান্না ভাজা যায় তাহলে দেখবে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এটা যদি তোমরা হাই ফ্লেমে ভাজতে যাও আলুটা কিন্তু একেবারেই সিদ্ধ হবে না, তখন রান্না করার সময় একটু অসুবিধা হবে। দেখো এটাকে আবার উল্টে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। একটুও ডাল কিন্তু দেখো ঘাটেনি, কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে না দেখতে। আর এটা রান্না হয়ে যাওয়ার পর কিন্তু এটা দারুণ লাগবে খেতে। চলো এগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। আমরা তো এটা পুরো ডিম যেইভাবে কেটে রান্না করলে যেমন লাগে সেই রকমই লাগছে কিন্তু এটা দেখতে। সবগুলো তুলে নেওয়া হয়েছে, এবার ওই তেলের মধ্যেই বাকিগুলোকে একই রকমভাবে আমি ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে যখন দেবে একটু সাবধানে দেবে যেন হাতের মধ্যে তেল না লেগে যায়। এটা দিয়ে দিলাম, দিয়ে আবারও চামচ দিয়ে ভালোভাবে তেলটাকে নিয়ে ওপরে এরকমভাবে দিয়ে দিতে হবে। দেখো এটাও খুব সুন্দরভাবে একটা চামচ দিয়ে দেখে নেবে যে এটা ভালোভাবে শক্ত হয়ে গেছে কিনা। যখনই দেখবে এটা শক্ত হয়ে গেছে তখনই এটা উল্টে দেবে, কেননা যদি কাঁচা অবস্থায় উল্টাতে যাও এই ডালের পুরটা কিন্তু বেরিয়ে যাবে, তার জন্যই বলছি। দেখো এবার এইটাকেও আবার উল্টে দিলাম, এগুলোও ভালোভাবে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নেব। এটা এমনভাবে ভাজা হয়েছে আলুগুলোও কিন্তু আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। তোমরাও যখন করবে এই রকম সাইজের আলুটা নেবারই চেষ্টা করবে, দেখবে ভালোই হবে এটা খেতে। তোমাদেরকে আর আলু কাটাটা আমি শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তার জন্য। এবার তেলটা কড়ার মধ্যে আছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 পিস শুকনো লঙ্কা আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কিছুই মশলা এখানে দেব না। এবার যে মশলাটা আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই রান্নাটা একটু মিষ্টি তো দিতেই হবে, তার জন্য দেখো একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। কতটা সুন্দরভাবে তেলটা আমার ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব গরম জল। এখানে অবশ্যই তোমরা গরম জলটা ব্যবহার করবে বন্ধুরা। জলটা দিয়েও ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নেব। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব আর এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এটা দেখো গ্রেভিটা কতটা ঘনত্ব হয়েছে। এই রকমভাবে যদি বেটে রান্নাটা করা যায় মশলাটা, দেখবে খুব সুন্দর হবে। এবার আলুর পুর ভরা বাটিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দিয়ে একটা ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে 3 মিনিট মতন রান্না করে নেব। 3 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই আলুর পুর ভরা বাটির কারি। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ গা ঘি। এখানে গরম মশলাটা তো আমি আগেই দিয়েছিলাম, তার জন্য আর গরম মশলা ব্যবহার করলাম না। গা ঘিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দেব। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে বন্ধুরা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই